আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাথে আছি সাব্বির নূর। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও সিরিজে। এই সিরিজটি হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা সবাই জানি সি হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে অপারেটিং সিস্টেম সহ সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়। তো আমরা এই সিরিজে প্রত্যেকটি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রাম বেসড সি ল্যাঙ্গুয়েজটা শিখব। তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই সিরিজে। এই সিরিজে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখব। আমরা প্রোগ্রামিং এর হিস্টোরি থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার। এই সি প্রোগ্রামিং কাদের জন্য, কাদের কাজে লাগবে? যারা এইচএসসি আইসিটি আইসিটি পড়েন, অর্থাৎ এইচএসসি আইসিটি সবার জন্য আমরা জানি। এবং হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখতে চান তাদের জন্য, এবং হচ্ছে সবার জন্য। আসলে প্রোগ্রামিং হচ্ছে ধরা বাঁধা কারোর জন্য নয় যে কমার্স স্টুডেন্ট শিখতে পারবে না, আর্টসের স্টুডেন্ট শিখতে পারবে না, শুধু সায়েন্সে পারবে, এরকম কোনো কিছু না। আপনার যদি প্যাশন থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, তাহলে হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তো আমরা আসলে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারলাম এটা কাদের জন্য কাজে লাগবে। এইচএসসি আইসিটি, ইউনিভার্সিটি, কলেজ, যেখানেই পড়েন না কেন, যে কোর্সে সি কোর্স আছে তারাই হচ্ছে এই ভাষাটা শিখতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে হিস্টোরি থেকে শুরু করে, সি প্রোগ্রামিং এর হিস্টোরি থেকে শুরু করে বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। তো আজকের এই আসলে মূলত গাইডলাইন ভিত্তিক আমার এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আমি হচ্ছে এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। তো আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন নূর। আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি প্রাইম ইউনিভার্সিটিতে। তো চলুন শুরু করা যাক সি প্রোগ্রামিং এর এই প্রথম টিউটোরিয়ালটি। তো এই টিউটোরিয়ালে প্রথম যে আমি স্লাইডটা রেখেছি সেটি হচ্ছে হিস্টোরি অফ সি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষার যে এই ভাষার ইতিহাসটা সম্পর্কে আমাদের জানা উচিত। অর্থাৎ কোন একটি ভাষা শিখতে হলে সেই ভাষার ইতিহাস থেকে আমাদের শেখা উচিত, কারণ ইতিহাস সম্পর্কে ধারণা না থাকলে আমরা ওই প্রোগ্রামিংটা শিখে হয়তো মজা পাবো না। তো আসলে প্রোগ্রামিং হচ্ছে যার মজা পায় এবং হচ্ছে যার ধৈর্য আছে তারাই শিখতে পারেন, তাছাড়া কিন্তু আসলে প্রোগ্রামিং ভাষা শেখা সম্ভব না। তো আসলে হিস্টোরি অফ সি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বোঝাচ্ছি এই ভাষাটা শুরু হয়েছে কবে থেকে, ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি। তো আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ভাষাটি হচ্ছে অ্যালগোল 60, অর্থাৎ 1960 সালে অ্যালগোল ভাষা থেকে হচ্ছে ডেভেলপ করে আমরা আসলে পর্যায়ক্রমে আজকের সি ভাষা আসছে। তো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, এখানে আমাদের দেখতে পাচ্ছি 1960 সালে অ্যালগোল 60, এটা একটা প্রোগ্রামিং ভাষা ছিল। এর পরবর্তীতে এই ভাষাকে ডেভেলপ করে আমাদের যে ভাষা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের 1963 সালে সিপিএল, দ্যাটস মিন কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যালগোলকে ডেভেলপ করে হচ্ছে আমাদের সিপিএল বানানো হয়েছে, এবং সিপিএল কে 1967 সালে ডেভেলপ করে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানানো হয়েছে সেটা হচ্ছে বিসিপিএল, অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা যে ডেভেলপ করছেন তিনি হচ্ছে মার্চিন রিসার্চ। এর পরবর্তীতে 1969 সালে আমাদের বি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। বি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছেন হচ্ছে কেন থমসন। এর পরবর্তীতে 1962 সালে আসলে এটা হচ্ছে 1972 বলতে হচ্ছে 1970 থেকে 72 আর কি, সি ল্যাঙ্গুয়েজ ডেনিস রিসি। আমরা একটু পরে আরেকটু স্লাইড হচ্ছে এটা ডিপ জানি, অর্থাৎ আরো বিস্তারিত এই স্টোরিটা জানার জন্য আমি আরেকটি স্লাইড রেখেছি। সেই স্লাইডে যদি যাই তাহলে এখান থেকে আবার সর্বপ্রথম 1960 সালে অ্যালগোল থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল গ্রুপ, এটা ডেভেলপ করা হয়েছিল। এর পরবর্তীতে 1967 সালে হচ্ছে বিসিপিএল, মার্চেন্ট রিসার্চ হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেছেন। এর পরবর্তীতে 1970 সালে বিসিপিএল যে ভাষাটা আছে এই বিসিপিএল এরই ডেভেলপ করে হচ্ছে বি করা হয়েছে, অর্থাৎ সিপিএল বাদ দিয়ে শুধু বি রাখা হয়েছে এখানে 1970 সালে। এর পরবর্তীতে 1972 সালে বি থেকে রূপান্তর হয়েছে সি, জেনিস রিসি। এখানে একটা মজার বিষয় হচ্ছে 1972 সালে এটা হচ্ছে আপনার ইউনিক্স অপারেটিং সিস্টেম আপনার হচ্ছে তৈরি করতে যাই হচ্ছে আপনার এই সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে সি দিয়ে আবার হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। মনে রাখবেন সবাই, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে এই সি প্রোগ্রামিংটা তৈরি করা হয়েছে।
এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এই সি কে বিভিন্ন ধরনের রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে। সে তো 1978 সালে আমাদের কার্গান অ্যান্ড রিচি নামে হচ্ছে এই কে অ্যান্ড আর সি রূপান্তর করা হয়েছে সি থেকে ডেভেলপ করে। অর্থাৎ কি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলে স্টেপ বাই স্টেপ সেই ল্যাঙ্গুয়েজটাকে আরো ডেভেলপ করা হয়, আরো যাতে ফ্লেক্সিবল ভাবে সেই ল্যাঙ্গুয়েজটা কাজ করতে পারে সেই বিষয়গুলো করা হয়। এর পরবর্তীতে আমাদের এইটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে কে অ্যান্ড আর সি, এটাকে আমরা 1978 সালে। এর পরবর্তীতে আনসিসি, হ্যাঁ, এটা হচ্ছে কি যখন একটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জন ডেভেলপ করে তাহলে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ধরনের হয়ে যায়। এখন এক কান্ট্রিতে একটা জায়গায় একটা অর্গানাইজেশন ডেভেলপ করলো একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে আর একটা অর্গানাইজেশন ডেভেলপ করলো, তাহলে কি হয়ে যায়, তাহলে হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ধরনের হয়ে যায়, বিভিন্ন জন ডেভেলপ করে বিভিন্ন হয়ে যায়, ওই মেন যে যে রূপান্তর আছে সেটা থাকে না। তো এর জন্য হচ্ছে আমাদের আনসি হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো হচ্ছে এই অর্গানাইজেশনটা আমাদের কি করে, আনসি কমিটিটা কি করে, আমাদের এই অর্গানাইজেশনটা হচ্ছে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজটাকে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। এই কমিটিটা একটা স্ট্যান্ডার্ড রূপান্তর করে একটা রূপ দেয়। এর পরবর্তীতে দেখতে পাচ্ছে 1989 সালে এটা আনসিসি করলে, এর পরবর্তীতে 1990 সালে আনসি এবং আইএসও এই দুইটা কি কমিটি দ্বারা কি করা হয়, এই সি কে স্ট্যান্ডার্ড করা হয়। অর্থাৎ হচ্ছে এই দুইটা অর্গানাইজেশন অ্যাপ্রুভ করা হয়, যাতে হচ্ছে কি আমরা এই সি হচ্ছে সবার জন্য একই রকম থাকে, এক এক জায়গায় এক এক রকম ভাবে সি প্রোগ্রামিং থাকবে এরকম না, সব জায়গায় যাতে একই রকম থাকে এর জন্য হচ্ছে এই দুইটা অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে। এর পরবর্তী C99 এটা স্ট্যান্ডার্ডাইজেশন কমিটি দ্বারা কি করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এর পরবর্তীতে এই ভাষাকে আরেকটু মডিফাই করা হচ্ছে, কি করা হয়েছে, C11 নাম দেওয়া হয়েছে। অর্থাৎ সবগুলো হচ্ছে সি, যে 1972 থেকে সি দেখতেছি, এই সি একই কিন্তু হচ্ছে কি বিভিন্ন সময় বিভিন্ন আপডেট হয়েছে ল্যাঙ্গুয়েজটা। এই হচ্ছে আমাদের হিস্টোরি অফ সি, অর্থাৎ হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর ইতিহাস। আশা করি আপনাদের এই লেকচার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে থাকবেন। এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা কি করব, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল হচ্ছে আমরা এই সি এর বেসিক সিনট্যাক্স থেকে আমরা শুরু করব, অর্থাৎ প্রোগ্রামে চলে যাব। এই সি প্রোগ্রামিং শুরু করার সময় আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো টপিক সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা যদি আগে থিওরি জানি পরবর্তী প্র্যাকটিক্যাল যাই একটু ঝামেলা হয়। তো আমি হচ্ছে এই সিরিজের মাধ্যমে চেষ্টা করব থিওরি এবং হচ্ছে প্র্যাকটিক্যাল একসাথে করার জন্য। তো সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।